আরবের মানুষ তিনটা বিষয় নিয়ে মারাত্মকভাবে মত্ত ছিল। একটা হলো ওয়ার, ওয়ার মানে যুদ্ধ। দুই নম্বর ছিল ওয়াইন, ওয়াইন মানে মদ। কি আরো জোরে, কি কি কি? ওমেন, ওমেন মানে নারী। তারা মদ, নারী আর যুদ্ধ, এই তিনটা জিনিস ছিল তাদের মূল কাজ। সারাদিন মদ খাইতো, এরপরে নারী নিয়ে আনন্দে লিপ্ত হতো, এরপরে মারামারি করতো শুধু। সেরকম দ্য এজ অফ ডার্কনেস, দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ ইলিটারেসি, অন্ধকার যুগ, জাহিলি যুগ ছিল। আর তখনই এই ভয়ঙ্কর যুগের ভিতরে পৃথিবীকে সেটিং করার জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। এখন তখনকার একটা চ্যালেঞ্জ ছিল যে আরবের যে বড় বড় কবি ছিল, সাহিত্যিক, ইমরুল কায়েস, মুহালহেল, ইবনে সালাম, ওরা যে কবিতা লিখত নারীদের বিভিন্ন অঙ্গ নিয়ে, খারাপ খারাপ কবিতা এবং প্রেমের কবিতা লিখত নারীদেরকে, সাহিত্য লিখত আরবিতে। এরা মনে করত যে পৃথিবীতে এদের চেয়ে দক্ষ আর কেউ নাই, কারণ তারা আরবি লিখতে পারত, আরবি বলতে পারত। এখন এই মুহূর্তে তাদের কবিতাগুলো ও কাজের সাহিত্য মেলার মধ্যে স্বর্ণ দিয়ে ছাপায়া লটকায়া রাখা হতো। আরব একটা মেলা হতো, ও কাজের সাহিত্য মেলা। সেই সময় আমার আল্লাহ আমার নবীকে একটা মুজিজা দিয়েছেন, যেটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা কবিতা লিখতে লিখতে হয়রান, ওরা সাহিত্য কর্ম করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আর আমার নবী এসে বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি রে এগুলো কি? এবার বলে লাম দিয়ে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সুবহানাল্লাহ। নুন দিয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখন একের পর এক আমার নবী কোরআনের আয়াত পড়ছে, মক্কার ওই জাহিলি যুগের কবি সাহিত্যিকরা তাজ্জব হয়ে গেছে। তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয়েছে চ্যালেঞ্জ, তোমরা যদি পারো এরকম একটা সূরা বানায় নিয়ে আসো। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলে এরকম সূরা বানাইতে পারবে? মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা যদি আপনি দেখতে চান, আলা হযরত বলছেন তেরি মর্জি পা গয়া, सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई, महका कलीजा छिड़ गया। আল্লাহু আকবার। জোরে বলেন। হায় হায় হায়। আমার যুবক ভাই, আমার নবীর মুজিজা যদি দেখতে চান, আপনি সিরাত ইবনে হিশাম পড়েন, সিরাতে হালবিয়া পড়েন। ওয়ানাতাকাদ্দাবু বিরিসালাতিহি, গুইসাপ পর্যন্ত আমার নবীকে নবী বলে সাক্ষী দিয়েছে। গুইসাপ কিভাবে শেষ করবো আল্লাহ জানে। সালাক আপনি কি বিষয় দিয়েছেন, যেটা শেষ হবে কথা আজকে। মক্কার আবু জেহেল বলছে উনি কি নবী না জাদুঘর, আমি একটু ট্রাই করে দেখি। তখন সে ইয়ামান থেকে হাবিবে ইয়ামানিকে ডেকেছে, ভাড়া করে এনেছে, হাবিবে ইয়ামানিকে ইনভাইট করেছে। উনি বলতে পারতেন হাবিবে ইয়ামানি কে জাদুঘর কে জাদুঘর না, এই পরীক্ষা উনি করতে পারতেন। হাবিবে ইয়ামানি আসার পরে বলে, আপনি কি নবী নাকি অন্য কিছু? বলে আনা নবিয়ুল্লাহ।
বলে তাহলে আপনি একটা কাজ করেন দেখি, জাদুঘর হলে দুই জায়গায় কাজ করতে পারবে না, একটা হলো আকাশে, একটা হলো কলবে। জাদুঘরের ক্ষমতা এই দুই জায়গায় নাই। বলে ঠিক আছে, আপনি যদি নবী হন দেখি আকাশের চাঁদটা দুই টুকরো করে দেখান। এই চাঁদটা কোন চাঁদ? যেটা আমার নবী ছোটবেলায় দোলনার মধ্যে শুয়ে শুয়ে খেলতেন। चांद झुकता था जिधर उंगली उठाते महद में क्या है चलता था इशारों पर खिलौना नूर का। দুনিয়ার বাচ্চা দুলনায় খেলছে, ঝুনঝুনি দিয়ে দুলনায় খেলছে, বিভিন্ন খেলনা দিয়ে। আমার নবী তো জন্মের আগেই বাপ হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারিয়েছেন। আমার নবীকে কে খেলনা কিনে দেবে? আমার আল্লাহ বলেন, হাবিব আপনার বাজারের দোকানের খেলনা না থাকলেও আমি আল্লাহর বানানো চাঁদ হবে আপনার খেলনা। আমার নবী যখন দোলনার মধ্যে শুয়ে শুয়ে এভাবে আঙ্গুল নাড়তেন, যেদিকে আঙ্গুল নাড়তেন চাঁদ সেদিকে চলে যেত। দোলনা যেদিকে যেত চাঁদ সেদিকে চলে যেত। তো আমার নবী চাঁদের দিকে আঙ্গুল তুললেন। হাবিবে ইয়ামানি বলছে, আকাশে আপনার ক্ষমতা দেখান, যদি আপনি নবী হন দেখি চাঁদ দুটুকরো করেন। ফাশাক্কাল কামার, আল্লাহু আকবার জোরে বলেন। চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমার নবীর মুজিজা শুধু চাঁদ না, কলবের ভেতরে চলছে। হাবিবে ইয়ামানি বলে, আপনি যদি নবী হন আমার কলবে কি চলতেছে বলেন। বলে হাবিবে ইয়ামানি, তোমার বাড়িতে ইয়ামানে তোমার একটা মেয়ে আছে, যেই মেয়ে প্যারালাইজ রোগী, অসুস্থ, যাও দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, মুসলমানও হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি আবু জেহেলকে বলে, কথা পরে কমু, আগে যাই। যেই মেয়ে বিছানা থেকে উঠতে পারে না, সেই মেয়ে কেমনে সুস্থ হইল দেখি। যায়া দেখে দরজায় যখন নক করেছে, ওই প্যারালাইজ মেয়ে এসে দরজার খিল খুলে দিছে। বলে বাবা ঘরে পরে ঢুকেন, আগে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মা তোমাকে এই কালিমা কে শিখালো? বলে একটু আগে একটা নুরানি চেহারাওয়ালা জাত এসে আমাকে দোয়া করে সুস্থ করে দিয়েছে, মুসলমানও বানিয়ে দিয়েছে। আপনি অবাক হবেন, আমার নবী যখন উহুদ পাহাড়ে উঠেছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান ফারাজাফা বিহিম فقال النبي صلى الله عليه وسلم اثبت احد فانما عليك نبي وصديق وشهيدان। উহুদ পাহাড়ে যখন আমার নবী উঠলেন, উহুদ নবীকে পেয়ে নাচা শুরু করে দিয়েছে। নবীজি বলছেন, জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় আমার কথা শোনে, কথা বুঝে, আমার সাথে কথাও বলে। উহুদ পাহাড়ে আমার নবী উঠার পর যখন উহুদ পাহাড় নাচা শুরু করলো, নবীজি বলছেন, উসবুত উহুদ, উহুদ তুমি থামো। ফাইন্নামা আলাইকা নবিয়্যুন, তোমার পিঠের উপরে একজন নবী দাঁড়িয়ে আছে। ওয়া সিদ্দীকুন, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে। ওয়া শহীদান, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ হওয়ার 24 বছর আগে নবী বলে দিয়েছেন শহীদ দাঁড়িয়ে আছে।